বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবার দুপুরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিবসের কার্যক্রম। প্রযুক্তির যে সীমাবদ্ধতা, অধিবেশনের শুরুতে 30 মিনিট চলে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। শুরুতেই কৃষিখাতের উন্নয়ন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তুলে ধরেন সরকারের নানা পরিকল্পনাও। যে সোনালী আঁশ বলতাম, সেই জুট প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বলেন, কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা সহ কৃষিজমি বহুমুখীকরণের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। কৃষি যন্ত্র কিরণের ভর্তুকি প্রদান করে ট্রাক্টর, হারভেস্টার, রিপার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ক্রপ জোনিং পদ্ধতি চালু করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কৃষি শ্রমিকরাও কৃষক কার্ডের আওতায় আসবে। কৃষক কার্ডের মাধ্যমে আমরা যেই অর্থনৈতিক সহযোগিতা করছি, সেখান থেকেই একদম শ্রমিক যারা আছেন তারাও সেই সহযোগিতার অংশীদার হবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় শহর এলাকায় অব্যবহৃত প্রায় 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথাও জানান সংসদ নেতা। জানান, এসব ভবন আগামী 2 মাসের মধ্যে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করা হবে। এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এইগুলো এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। সরকার 5 বছর মেয়াদে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃ খনন কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।